বন্ধুরা, প্রতিদিনের আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মূলত এসএসসি পাশে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। সকল জেলার প্রার্থী আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনের সময়সীমা এবং আবেদন পদ্ধতি, আবেদন ফি কত টাকা জমা দিতে হবে, বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে। মূলত অষ্টম শ্রেণীর পাশেও আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। আমি শেষ থেকে আলোচনা করে আসতেছি। 23 নম্বরে দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী। আপনি যদি 6 জনকে নিয়োগ দেওয়া হবে, অষ্টম শ্রেণী পাশ করেন, তাহলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন। 22 নম্বরে দেখতে পাচ্ছি মালি নেওয়া হবে 5 জনকে, অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। 21 নম্বরে দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী 5 জনকে নিয়োগ দেওয়া হবে, আপনি মেট্রিক পাশ করলে আবেদন সম্পন্ন করতে পারবেন। 20 নম্বরে দেখতে পাচ্ছি লংকর একজনকে নিয়োগ দেওয়া হবে, আপনি যদি মেট্রিক পাস করেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তাহলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন। 19 নম্বরে দেখতে পাচ্ছি মেস ওয়াটার 5 জনকে নিয়োগ দেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময়ে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। 18 নম্বরে দেখতে পাচ্ছি সহকারী বাবুর্চি 2 জনকে নিয়োগ দেওয়া হবে, জেএসসি পাস করলে আপনারা আবেদন সম্পন্ন, অষ্টম শ্রেণী যারা পর্যন্ত পড়াশোনা করছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন। 17 নম্বর বাবুর্চি 4 জন, অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই আবেদনের যোগ্য। 16 নম্বরে সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক 53 জনকে, আপনারা যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ মেট্রিক পাস করেন তাহলে আবেদন সম্পন্ন করতে পারবেন। 15 নম্বরে ফটোকপি অপারেটর, আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ফটোকপি মেশিন চালানো অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 14 নম্বর বুট মেকার একজনকে নিয়োগ দেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সবগুলো পদ আলোচনা করতে ভিডিওটি অনেক লং হতে পারে, এই কারণে যে পদগুলোর সংখ্যা বেশি অর্থাৎ নিয়োগ দেওয়া হবে বেশি, সে পদগুলো আমি আলোচনা করতেছি। 9 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 56 জনকে নিয়োগ দেওয়া হবে, যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ আইএ পাস করেছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন, তবে কম্পিউটারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। এরপরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 11 জন নিয়োগ দেওয়া হবে। 8 নম্বরে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 6 নম্বরে উচ্চমান সহকারী 11 জনকে নিয়োগ দেওয়া হবে, ডিগ্রি পাস হতে হবে এবং কম্পিউটারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা উপপরিদর্শক 3 জনকে নিয়োগ দেওয়া হবে, বিশ্ববিদ্যালয়ে অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন করতে হবে। অবশ্যই যারা আবেদন সম্পন্ন করবেন, যে আগ্রহী প্রার্থী সকলের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রের যে সময়সীমা শুরু হবে 1 জানুয়ারি 2025 তারিখ সকাল 9 ঘটিকাতে শুরু হবে এবং শেষ হবে 31 জানুয়ারি 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন সম্পন্ন করে অবশ্যই এসএমএস প্রেরণের যে নিয়মাবলী বা পরীক্ষার ফি প্রদান আমরা দেখতে পাচ্ছি। 1 নং পদের জন্য 335 টাকা আপনাকে জমা দিতে হবে এবং 2 থেকে যে 11 নং পদগুলো আছে সে পদের জন্য 230 টাকা, 12 থেকে যে 23 নং পদ 112 টাকা, অবশ্যই 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। যদি আপনি আবেদন করার পরে টাকা জমা না দেন তাহলে আপনার আবেদনটা গ্রহণযোগ্যতা পাবে না। প্রথম এসএমএস কিভাবে করবেন, দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন, এখানে নমুনা কপি দেওয়া আছে, উদাহরণ সহ আপনারা বিস্তারিত দেখে দেখে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এই ছিল বন্ধুরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে, বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন। এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, না বুঝে থাকেন, অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।